আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে ময়মনসিংহ বিভাগের 4টি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের সাক্ষাৎকার পরবর্তী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে 24-এর অভ্যুত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক মানুষকে খুন করা হয়েছে, বিডিআর শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজার হাজার গুম খুন বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, সেই খুনিরা এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সার্জিস বলেন, ইসি যদি আগের মতো দলীয় কোনো কমিশনে পরিণত হয় তাহলে পরিণতি তাদের পূর্বসূরিদের মতোই হবে। এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বার্থে শুধু নয়, 24-এর এই গণঅভ্যুত্থানে একটা গণহত্যা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজারে হাজারে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, যাদের নির্দেশে সেই খুনিরা এই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর জাতীয় পার্টি, তাদেরও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। এবং এই জাতীয় পার্টির কত বড় সাহস, এই জিএম কাদেররা এবং এদের যারা সাঙ্গপাঙ্গ আছে, এরা যে ওই খুনিদের দোসর এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই খুনিদের মদতদাতা, তার প্রমাণ এখনও পাওয়া যায়। তারা যখন বলে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, তাদের জন্মদাতা যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে তাদের পেলে পুষে বড় করেছে, এর প্রমাণ এখন তারা আবার নতুন করে দিচ্ছে, তাদের জাত চেনাচ্ছে। এই খুনিদের আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই।